সুপ্রিয় দর্শক, যারা দেশ ও দেশের বাইরে থেকে আজকের এই ভিডিওটি দেখছেন, সকলকে জানাই শান্ত আগ্রবিডির পক্ষ থেকে অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা। তো দর্শক, আমি আমার পুকুরে এখন চুন প্রয়োগ করব। তো গতদিন আমার এখান থেকে বেশ কিছু ফিমেল মাছ আমি ধরছি, তো সেগুলো আমি বাজারে বিক্রি করছি। তারপরে আজকে এখানে চুন প্রয়োগ করব। তো এই মুহূর্তে ফিমেল মাছের প্রচুর চাপ বাজারে, যে কারণে রেটটা কিন্তু অনেক কম। তারপরেও আমাদের এই মেল ফিমেল এটা বাছাই করে দিতে হয়। ফিমেল মাছ যদি বেশি থাকে মেল মাছের সাথে, সেক্ষেত্রে মেল মাছগুলোর কিন্তু বিভিন্ন সমস্যা দেখা দেয়। তো এ নিয়ে পরবর্তীতে বিস্তারিত ভিডিও দেওয়া থাকবে, অবশ্যই সেগুলো দেখে নেবেন। তো সে বিষয়ে আজকে আর খুব বেশি আলোচনা করছি না। তো ফিমেল মাছগুলো বাছাই করার পর আমার পুকুরে আজকে এখানে চুন প্রয়োগ করব। আমরা ক্যালসিয়াম চুনটা দুইভাবে প্রয়োগ করতে পারি। একটা হচ্ছে সরাসরি পুকুরের পানির সাথে গুলে ছিটিয়ে দিয়ে একভাবে প্রয়োগ করতে পারি, আর অন্যভাবে হচ্ছে চুন এবং বালি একসাথে মিক্সড করে তারপরে সেটা ভালো করে দানা দানা তৈরি করে তারপরে সেটা পুকুরে ছিটিয়ে দিতে পারি। পুকুরে এই যে চুন এবং বালি আমরা প্রয়োগ করি, এটা হচ্ছে পুকুরের তলদেশে খুব ভালো কাজ করে, যে কারণে আমরা এই বালির সাথে চুনটা মিক্সড করে প্রয়োগ করি। আর আপনার পুকুরে গলদা চিংড়ি খুব দ্রুত যাতে খোলস দেয়, সেজন্য আমরা ক্যালসিয়াম কার্বনেটটা পানির সাথে গুলে সরাসরি পানিতে ছিটিয়ে প্রয়োগ করি। তো এই দুইভাবে প্রয়োগ করা যেতে পারে। আপনার পুকুরের বটম যদি আপনি সুরক্ষিত রাখতে চান, সেক্ষেত্রে মাঝে মাঝে বালির সাথে এই ক্যালসিয়াম চুন মিক্সড করে তারপরে আপনার পুকুরের সমস্ত জায়গায় ছিটিয়ে দিবেন। এতে করে বালি এবং চুন এটা আপনার পুকুরের তলায় যে পুকুরের তলার মাটির যে সমস্যাগুলো সেগুলো সলভ করবে। আর পুকুরের পানিতে সরাসরি ছিটিয়ে দিলে পুকুরে আপনার চিংড়ি মাছগুলা খুব দ্রুত খোলস দিবে। বালি এবং চুন দিলেও দ্রুত খোলস দেয়, কিন্তু সরাসরি পুকুরে যদি আপনি পানির সাথে গুলে ছিটিয়ে দেন, সেক্ষেত্রে একটু বেশি খোলস দেয়। তো চুনটা আমরা এই দুইভাবে প্রয়োগ করতে পারি। তো আজকে এখানে আমি প্রয়োগ করছি ক্যালসিয়াম এবং ম্যাগনেসিয়াম, এই দুইটা মিক্সড একটা চুন। তো চুন প্রয়োগ করার জন্য অবশ্যই মাস্ক পরে নিতে হবে। তো দর্শক, আমি চুনগুলা মেপে নিলাম। তো আমার এখানে আমি প্রতি শতকের জন্য 250 গ্রামের চুন প্রয়োগ করছি। তো চুনটা মাপা কমপ্লিট। এবার আমি পানির সাথে মিক্সড করে সমস্ত পুকুরে ছিটিয়ে দিব। তো এক্ষেত্রে আপনার সমস্ত পুকুরে ছিটাতে যতটুকু পরিমাণ পানি লাগে ততটুকু পরিমাণ পানির সাথে আপনি চুনটা মিশাবেন। তো আপনার প্রতি শতকে 200 থেকে 300 গ্রাম এর ভিতরে চুনটা প্রয়োগ করবেন। যেহেতু আমি এখানে চাষকালীন সময় এটা প্রয়োগ করছি, তো পুকুর প্রস্তুতির ক্ষেত্রে চুন প্রয়োগের মাত্রা কিন্তু ভিন্ন। তো এক্ষেত্রে এই বিষয়টা খেয়াল রাখবেন যে অনেক সময় দেখা যায় আপনার প্যাকেটের গায়ে লেখা থাকে যে আপনার শতক প্রতি এত গ্রাম, কিন্তু খেয়াল রাখবেন পাশে লেখাও থাকে যে এটা পুকুর প্রস্তুতের সময় কিংবা চাষকালীন সময়। এই বিষয়ের দুইটা অবশ্যই মাথায় রেখে তারপরে চুনটা প্রয়োগ করবেন। তো চাষকালীন সময় অতিরিক্ত চুন প্রয়োগ করা মোটেও উচিত না। এক্ষেত্রে আপনার পুকুরের পানিতে বিভিন্ন সমস্যা দেখা দিতে পারে। তো সে কারণে অবশ্যই এই বিষয়গুলো খেয়াল রাখবেন। আর প্রতি 15 দিন অন্তর আপনার পুকুরে চুন প্রয়োগ করবেন, অবশ্যই আপনার পুকুরের পরিবেশ ভালো থাকবে। তো দর্শক, চুন প্রয়োগ নিয়ে ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আর যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। এছাড়া শান্ত আগ্রবিডি আমাদের ফেসবুক পেজ। তো যারা ফেসবুকে ভিডিও দেখতে পছন্দ করেন অবশ্যই শান্ত আগ্রবিডি ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। তো ধন্যবাদ সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই।